নতুন বাইকের অবস্থা খারাপ কি করে হলো পুরোটা দেখেন, মজা পাবেন। কতটা যাবে তোমার? 10টা। 10। আমি 30 দিনে 30টা ব্লগ আপলোড দেওয়ার কথা বলছিলাম, আজকে তার 5 নম্বর দিন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি 3:30টার সময় উঠে গেছিলাম সেরি করার জন্য। আজ আমাদের বাড়ি ভাত রান্না হয়নি, রুটি করেছে, তাই আমি তাড়াতাড়ি এসে স্যালাডটা রেডি করলাম। এদিকে মাছের তরকারি ছিল। আমাদের টাইমটা এতটাই শর্ট হয়েছিল, আমাদের ঘুম ছুটতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, তাই আমি গরম গরম সময় দিয়ে গরম গরম রুটি খেয়ে নিচ্ছি পেট ভরে। কতটা যাবে তোমার? 10টা। 10টা। ভাতিজাকে সেরি করতে করতে জিজ্ঞাসা করা হয় কটা রোজা হবে তোমার, ও বলছে 10টা হবে। ওখানে আমি সেরি শেষ করে নিজের ঘরে এসে জলপান করে সেরিটা কমপ্লিট করি, এবার ঘুমিয়ে পড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণ রোদ উঠে আমি চলে আসি ছাদে গাছে জল দেওয়ার জন্য। এখানে এসে দেখি আমার গাছের অবস্থা খারাপ, তাই চলে আসলাম আর কি চাকু নিয়ে গাছটি রিপোর্টিং করতে হবে। তাই আমি হুট করে এবার ক্যামেরাটা সাইডে রেখে আমি নিয়ে চলে আসলাম এই যে পেয়ারা গাছের টিনটা যে পাওয়ারটা লাগিয়েছিলাম, এই টিনটা কিন্তু অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো, তাই আমি হাত দিয়ে ছিঁড়ে কিন্তু সরিয়ে নিচ্ছি টিনটাকে। এতটা শক্ত ছিল, নিচেরটা একটু পচে গেছিলো, বাট ওপরটা অনেক শক্ত ছিল, তাই আমি ছুরির সাহায্যে কিন্তু টিনটাকে কিন্তু উখড়িয়ে ফেলে দিলাম। গাছে এত পরিমাণে শিকড় হয়েছে কি যে বলবো, গাছের এতটাই গ্রোথ কমে গেছে। আমি ভাবছিলাম হয়তো কোনো সার বা জলের কোনো অভাব হচ্ছে, বাট দেখি এতটাই শিকড় বেশি হয়ে গেছে, তার জন্য গ্রোথটা কমে গেছে। শিকড়টা কেটে নেওয়ার পরে দেখি এত পরিমাণে পিঁপড়া শিকড়ের তলায় তলায় কী করে যে এত পিঁপড়া শিকড় তলায় গেল কিছুই বুঝতে পারলাম না। আমি যে পরিমাণে শিকড় কেটেছি আজও গাছটা বাঁচবে কিনা ঠিক নেই। বাট এখানে আমি গোবর সার দিয়ে সব কিছু রেডি করলাম আবার নতুন করে রিপোর্টিং করার জন্য অন্য একটা টিনে। ওইখানে আবার রিপোর্টিং করে দিলাম, সুন্দর করে রেখে দিলাম সাইডে। এই সিজনে এই গাছটাতে আমার 4-5টায় ফুলে কুড়িয়ে এসেছিলো, বাট একটাই কিন্তু পেয়ারা টিকেছে। এই কাজটা দেখে চলে গেলাম আমি একটু বাড়িতে এসে আমি একটু মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেলাম, যেতে হবে আমাদের একটা শ্রমে। তাই আমাদের গেট খুলে আমি বেরিয়ে পড়লাম। এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে রানীকে নিয়ে। রানীর অবস্থা খারাপ হয়ে গেছে কী যে বলবো গাইস। আর আমরা চলে যাচ্ছি এখন বদিরউদ্দিন টিভিএস শোরুম। রানীর ওপরে উঠে বসলাম, আর এই যে আমাদের ড্রেনের অবস্থা 2 মাসের মতো হলো, 1 মাসের মতো হয়ে গেল, এরকম ভেঙে চুড়ে পড়ে আছে। আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। ফাইনাল গাইস চলে আসি আমরা এবার বদিরউদ্দিন টিভিএস শোরুমে। এখানে আমাদেরকে রানীকে সাইডে লাগিয়ে দিলাম, সাইডে লাগিয়ে এবার চলে যাবো আমরা মেন অফিসে ঢুকে ম্যানেজারের সঙ্গে কথা বলে চলে আসি আমরা যেখানে বাইক সার্ভিস করে। এখানে এসে দিকে অলরেডি অনেক ডেড বডি পড়ে আছে, ডেড বডি দেখতে দেখতে অনেক ক্লান্ত। এরপরে চলে আসে রানীর লাইন। রানীকে এমনভাবে খুলেছে কী যে বলবো, দেখতে নতুন লাগছিল, এখন হয়ে গেছে মনে হচ্ছে 1980 সালের। অনেক মেকআপ টেকআপ করার পরে ওর নাট বুলটু রাইড করতে করতে অনেক টাইম লাগে। এখানে মেবি 1.5 ঘন্টার মতো আমরা রেস্ট করলাম রেস্টিং রুমে। ওর যত যা ময়লা ছিল সব বের করে নিলে, এবং রানীকে ধাপা পিটা করলো কী যে বলবো, আপাত ছপাত করে ঝাপাট চপাট মেরে এবার দিয়েছে রানীর পেটে মোবিল। ওখানে হয়ে গেল কমপ্লিট। এবার আমরা চলে আসছি রানীকে দেখতে, মানে যারা ঠিক করলো তারা কিন্তু একটু ড্রাইভিং করছিলো বা ট্রায়াল দিচ্ছিলো। ওরা ট্রায়াল দেওয়ার জন্য রোডের ধারে এসেছিলো, ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি রানীর কাছে।